মানে আচ্ছা, প্রথম দুইটা প্রসঙ্গে আসি। জি। একটা হচ্ছে যে আহ, সবগুলো জিনিস আমাদের একটু কনটেক্সটে দেখলে আমাদের হুম, বলতে এবং বুঝতে সুবিধা হবে। হুম, হুম, আহ হাসিনা 16 বছর যে অত্যাচার করেছে মানুষের উপর, হুম, তারপরে যে পালিয়ে গেল ভারতে, পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল, আমরা জানি এরকম যখন আহ দেখেন, এটা আপনাকে একটা সহজ কথা বলি। হুম, হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত, হুম, তাহলে ওটার কনটেক্সট আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে, দুইটার কনটেক্সট আলাদা। হুম, হুম, যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে আহ তাড়াতে হয়, তখন মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, হুম, একটা একটা ঝড় হয় ভেতরে, রাইট? এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি। আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন আপনি, হুম, 17 বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত তো কেউ হয়নি। হুম, আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম, চেপে থাকতাম, বা একটা একটা স্ট্যাটাস হুম, দিয়ে পরে আবার হুম, দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো, এরকম হুম, ভাবে আমরা হুম, চলেছি, রাইট? হুম, কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধহয় সবচেয়ে অত্যাচারিত মানুষ। হুম, আপনি দেখেন যে উনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে হুম, উনি যে আহ্বান জানিয়েছেন, সেখানে কি আহ্বান জানিয়েছেন? উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে। আমি মনে করি এটাই হচ্ছে ম্যাচিওর কাজ। কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে, আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে, সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে। বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয়, হুম, বড় অভ্যুত্থান পরবর্তী দিন হুম, একই রকম হবে, তা না, রাইট? আচ্ছা, এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে হুম, হুম। আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন? না, দেখি নাই। আপনি তাদের মধ্যে কোনো, আপনি আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে আমি তো আওয়ামী তারা লীগই দেখি না। আওয়ামী লীগ না, বলতে আওয়ামী লীগ আছে, আমি আওয়ামী লীগ দেখা নাই যায় তো, অনলাইন মানে আছে, আওয়ামী লীগ বলতে তো অনলাইনে আছে। একটা সোশ্যাল মিডিয়াতে একটা হ্যাঁ, হ্যাঁ, জন বা একটা কুজন তারা হ্যাঁ। কিছু একটা দাবি করলে তো তাদেরকে তো আর মানে আমি আর তারা আমার গণনায় না, নাই। হ্যাঁ, অনলাইনে আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এত বড় অপরাধ করেছেন, হুম, ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন 287 জনকে খুন করা হবে, হুম, মানে তাদেরকে দেখে নেবো, একজন মারলো যা, 287 জন মারলো তা, তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন? এটা হুম, সুস্থ মানুষের লক্ষণ না। হুম, এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন, হুম, তখন কিন্তু আপনাকে আবারও মনে রাখতে হবে, হুম, একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে। হুম, এটা স্বাভাবিক হতে সময় লাগে, হুম, এবং এই সময়টা আহ তো আমরা পাইনি, বরং আমরা উস্কানি পেয়েছি। হুম, এখন দেখেন, দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, হাসিনা ভারতে পালিয়ে আছে। হুম, আপনি এই যে 1400 মানুষকে খুন করেছে, শত শত মানুষকে গুম করেছে, 15 বছরে বিনা বিচারে হত্যা করেছে, নির্যাতন করেছে, এগুলোর বিচার তো হতে হবে। হুম, এখন এগুলোর বিচার হওয়ার আগে, হুম, এই ট্রায়াল ফেস করে আসার আগে, হুম, যখন আপনি এই হুমকি ধামকিগুলো দিতে থাকেন, হুম, তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন? এটা একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে হুম, যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল, হুম, এটার আমি আরেকটা কনটেক্সট আপনাদেরকে দেখতে বলবো। সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন? আমরা তো দেশে, আমার ধারণা 15-20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। হুম, হুম, মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে, রাইট? হুম, হুম, এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন। হুম। এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে। না, না, টেক ইট ফ্রম মি। না, না, আমি না, আসছি, আমি আসছি তো ওকে, এখন আপনি ওকে। যখন এরকম অবস্থা থাকে একটা দেশে, যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল, হুম, আমরা আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দ্য টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। হুম, হুম, এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না, ইটস নট পসিবল। কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং, আপনার ব্যুরোক্রেসিতে 17 বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন, হুম, এইটাকে ফাংশনাল করতে ইট টেক্স টাইম। ফলে এই কনটেক্সটে যদি আপনি জিনিসগুলো ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আহ, সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো। তবে গিভেন দ্য কনটেক্সট যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসেছি, হুম, এবং একটা ব্রোকেন ব্যুরোক্রেসি, হুম। ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসেছি, আমি মনে করি উই হ্যাভ ডান গুড এনাফ।